আমি স্নিগ্ধা সরকার। আজকে আমরা কুমোরটুলিতে এসেছি ঠাকুর দর্শন করতে এবং অনেক ঠাকুরের ছবি তুলতেও এসেছিলাম। তো ইনফ্যাক্ট এই সমস্তর মধ্যে দিয়ে আমরা একজন মহান মানুষের সাথে আজকে আমাদের পরিচয় হয়ে গেল, যে যার হাত ধরে মানে প্রথম আমেরিকা ছাড়া জার্মানির বার্লিন শহরে প্রথম সোলার দুর্গা জার্মানির বার্লিন শহরে যার হাত ধরে প্রথম পাঠানো হয়েছিল তার নাম হচ্ছে দিলীপ কর্মকার, মানে যার নামটা অন্য নামে যাকে চিনতেন সেটা হচ্ছে বাবা, তাই তো? আচ্ছা, আমরা এখন সেই মানুষটির সাথে আমরা পরিচয় করাচ্ছি, আপনারা প্লিজ একটু দেখুন। দিলীপ বাবু, আপনি কিছু বলুন, সেই 1980-র সময়টা থেকে আরম্ভ করে মানে ওই টাইম যে আমাদের সোলার কাজ ছিল, সোলার কাজ থেকে উঠেই গেল, বন্ধই হয়ে গেছে কুমোরটুলি থেকে। এখন এই জরি স্টোনের কাজ বেরিয়েছে, এখন এই থার্মোকলের এইসব কাজ চলছে। কারণ ওই লাইনের তো কারিগর আমি নই, তা আমার এখন এখানে মানে সোলার কাজটা খুব কমই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আর যদিও হয় সে মানে ইম্পর্টেন্ট কতগুলো কাজ এমন আসে যেগুলো আপনার মার্কেটে হবে না, আমি তাই জোর করে গলায় বলছি, পারবে না। হ্যাঁ, একজন ভদ্রলোক ইনকাম ট্যাক্সের অফিসার কৃষ্ণধন পাল, তাকে আমি দক্ষিণেশ্বরের মন্দির বানিয়ে দিয়েছিলাম। তখন ভদ্রলোক তো শিক্ষিত, তখন বলছি এটা টু কপি। হ্যাঁ, ওইটা উনি আবার ওটা আমেরিকাতে ওনার ছেলের কাছে পাঠিয়েছিল পুজো করার জন্য মন্দিরে। আচ্ছা, হ্যাঁ, এই পর্যন্ত আমার হয়ে আছে, তবে আমার কাছে কোনো ছবি টবি নেই, বললে আমি করে দিতে পারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে ওটা কতদিন আগেকার ঘটনা যেটা করেছিলেন? এটা তাও এখন 14 বছর হয়ে গেল। 14 বছর? দেখতে দেখতে 14 বছর হয়ে গেল। হ্যাঁ, ওই দক্ষিণেশ্বরের মন্দিরটা। এছাড়া আপনি তো বিভিন্ন জায়গায় ঠাকুর তৈরি করে পাঠিয়েছেন, বিভিন্ন মানে দেশ। নাইজেরিয়া তো পাঠিয়েছেন, প্যারিসেও। মানে সোলার দুর্গা আপনার হাত ধরে প্রথম আসা? সোলার দুর্গা। এখন তো বর্তমানে ফাইবার হয়ে গেছে। তারপরে আরও নানা রকম কালচার চলে গেছে, আর সেগুলো তো এখন আবার শিখতে হবে নতুন করে। তারপর কি আরও কাজ পেয়েছিলেন যখন জার্মানে মানে বার্লিনে যখন পাঠান, তারপর থেকে কি মানে বিভিন্ন পরের থেকে আর কোনো, কারণ ওই মানে এটা নেই তো মার্কেটের বাইরে দোকান, যার ফলে অনেক কাজ ভালো শিখতে যায়। কেউ বলবে না যে হলো ওই দোকানটা যান, ওই দোকানটা ভালো কাজ। তার মানে এখন যদি ওদেরকে কেউ সোলার কাজ করতে বলে ঠিক সেই এফোর্ট দিতে পারবেন? হ্যাঁ, পারবো, তবে আমাকে টাইম দিতে হবে। আগে যেরকম 2-4 ঘন্টার মধ্যে কাজ করে দিতাম, এখন হয়তো 7 দিন 8 দিন টাইম। আচ্ছা, টাইম ছাড়া না, মানসিকভাবে সেইভাবে আপনি তো প্রিপেয়ার্ড যে আপনি পারবেন, প্রস্তুত আছে। একদম তাই। পায়রার এটা জিজ্ঞেস করুন। পায়রা লাইভ পায়রা, উনি সোলার পায়রা করেছেন। সোলার পায়রা করেছিলেন? হ্যাঁ, সোলার পায়রা। ব্যাপারটা বলুন। অনেকগুলো সোলার পায়রা বানিয়েছিলাম, কী কাজের জন্য নিয়ে গেল। হ্যাঁ, বলছে মুখ খুলে খাচ্ছে, এরকম করে মুখ খুলে রয়েছে, নানা রকম ঢঙের পায়রা আমি করেছিলাম। আচ্ছা, করার পরে তারপরে দেখা গেল ভদ্রলোক এসে বললো খুব সুন্দর হয়েছে। তবে আপনি যদি এখন মানে আলাদাভাবে দেখতে চান, তাহলে কালী পুজোর পরে আমি 2-1 পায়রা বানিয়ে রাখবো, ওটা আপনি নিয়েই যাবেন। আসবো, ডেফিনেটলি আসবো। হ্যাঁ, কালী পুজোর পরই আসবো, কিছুদিন বাদে আসবো, 10-12 দিন বাদে আসবো। কারণ কাজের একটা মানে মুড আছে, এনার্জি আছে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করছিলাম, যে আপনি বলে যে বিড়লা ওদের ওখান থেকে যে আপনার ডাক এসেছিল, তো তারপর থেকে ওরা আর কোনো কিছু না, তারপরে থেকে আর না, এটা টাটা ফার্মার্সেরই কাজ করতাম। আচ্ছা, তাও 7-8 বছর কাজ করেছি, তারপর থেকে আর কোনো খবর আসেনি। আচ্ছা, খবর আর কোনো আসে। তার মানে আপনার নাম তো বিভিন্ন জায়গায় সবাই তো জানে, পরিচিত আপনি তো, মানে একজন বলতে গেলে। নাম জানতে হবে কি, হয়তো খোঁজে মার্কেটে দেখায় না। তারপরে এই একজন ভদ্রলোকে বুঝতে বলে, দিলীপ দা আপনি এখানে 25 বছর পরে তার সঙ্গে যোগাযোগ। হ্যাঁ, বললো ওখানে মার্কেটে জিজ্ঞেস করছি, কেউ বলছে না। এখান দিয়ে যেতে আমাকে দেখে খাওয়া হয়ে গেছে, বলছে আপনি এখানে বলছে আমাকে জিজ্ঞেস করছি, কেউ বলছেই না। হ্যাঁ, সেই ভদ্রলোক এসে দেখাটা নিয়ে কথাবার্তা বললো, বলে তারপরে ঠিক আছে, এবার জানানো দোকানটা
টুকটাক সহযোগী জিনিস উনি খুব সহযোগিতা খুব ভালোবাসে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে সেই সূত্রে বিদেশে আমরা ঘুরে আসা হয়েছে, তাই তো? বিদেশে আমরা ঘুরে আসা হয়েছে। বিদেশের কোনো যোগাযোগ আমার হয়নি তো, আপনি যদি বাইরে যাবেন আপনি ভালো কাজ জানেন, আরেকজন দালাল দিয়ে বলুন না না সে বাইরে চলে যাবে। আচ্ছা, এইভাবে মানে আপনার বাইরে যার জন্য আমাদের মানে ভালো ভালো কাজের লোক মার খেয়ে যায়। তার মানে এটা যে এখনো যে আপনি সেই মানে সেই মূল মানে উদ্যোক্তা মানে স্বীকৃতিটা পায়, আপনি মানে যার হাত ধরে প্রথম ঠাকুর আর কি মানে সোলার ঠাকুর আর কি মানে বিদেশে গিয়েছিল, পাঠানো হয়েছিল, তো সেই স্বীকৃতিটা আপনি আজ পর্যন্ত পেলেন না। তাই কারণ সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারপরে কাগজ কোম্পানিটা উঠে গেল, যাও যে ওটা টাইম ধরে যে রিপোর্টার যে নিয়ে গেছিল ছবি, সে ভদ্রলোক এখনো পর্যন্ত আসা যাওয়া করে, তাকে ধরে যে পার করবো, তা বলে দাদা তো কারখানাই উঠে গেছে, একটাই কোম্পানি তো উঠে গেছে, আপনি কোথায় পাবেন জিনিস, ছবিটা আপনাকে কোথা থেকে এনে দেবো, ওদের তো অফিসে নাম্বার বললে ওরা আপনার এটা বার করে দেবে, সেটা আর হবে না। যাই হোক, বাংলা ঠাকুর করা হয়েছে, ওইটা হ্যাঁ ওই ঠাকুরের কোনো ইয়ে নেই, তার রেপ্লিকা কিছু নেই, মানে সেই ঠাকুরের কোনো আমার কোনো ছবি আমি রাখি না, আমি নিজে হাতে কাজ জানি, ছবি দিয়ে রাখবো, রেখে দিতে পারতেন, এটা আমার চোখ দুটো কথা বলে, সেটা অবশ্যই। কারণ আমি এই যে ছবি রেখে ছবি কষ্ট সুন্দরকে বলেছি, আপনার পছন্দ হবে না, আমার মাথা দিয়ে টাকা পেয়ে দিবে। ঠিক আছে, তবে যারা এখানকার ভদ্রলোক উনি লোক তারা বলে দেয় না আমাদের কাজ ভালো। ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে এইভাবে পরিচয় হলো, হঠাৎ করে জানতাম না, আর আমরা এসেছিলাম মানে ঠাকুর দেখতে, তো এইভাবে আপনার সাথে পরিচয় হয়ে গেল, যেটা মানে আমাদেরও খুব মানে গর্ববোধ হচ্ছে যে আপনি সেই মানুষের সাথে দেখা হলো। কাগজে পড়েছি, বিভিন্নভাবে আমরা কাগজে পড়েছি, জানি যে অনেক ঠাকুর ইয়েতে যায় মানে বিদেশে পাঠানো হয়, কিন্তু যে মেন উদ্যোক্তা যে মানে যার হাত ধরে এটা হয়েছিল, যে মানে প্রথম যে মানুষ ছিল তিনি হচ্ছেন এই বাবান দা। তো আজকে আমার সাথে দেখা করতে পেরে আমরা সত্যি গর্বিত।